আর শেষ দফার ভোট রয়েছে, আর সেখানে ভোট রয়েছে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে। আর এবার বসিরহাটের জেলা পুলিশ, বসিরহাট পুলিশ জেলার যিনি এসডিপিও সেই আমিনুল ইসলাম খান, তাকে কিন্তু সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সন্দেশখালী কাণ্ডে বারবারই সংবাদ শিরোনামে এসেছেন বসিরহাট পুলিশ জেলার এসডিপিও, আর এবার নির্বাচন কমিশন তাকে ভোটের কোনো কাজে যুক্ত রাখা যাবে না এমনটাই নির্দেশ দিয়ে কিন্তু সরিয়ে দিল। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত এসপি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রহরা থানার আইসি, তাকেও পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশনের কি নির্দেশ? দেখো, প্রথমেই বলে রাখি, আবারও একজন এসপিকে সরানো হলো, সুন্দরবন এসপি এবং কোটেশ্বর রাও নালাওয়াত। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বলে রাখি যে বসিরহাট এসডিপিও মিনাখা এসডিপিও, তাকেও কিন্তু সরানো হলো। তিনি হচ্ছেন আমিনুল ইসলাম খান। এবং আরও এক আইসি রহরাকেও সরানো হলো এবং নির্বাচনের কাজে তারা যুক্ত থাকতে পারবেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদেরকে এমন কাজে যুক্ত করতে বলেছে যেখানে কিন্তু ইলেকশন রিলেটেড কোনো কাজ থাকবে না। অর্থাৎ বুঝতে পারছো, কিন্তু 1 তারিখে যেটা 7ম দফা নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু আবারও পুলিশ প্রশাসনে পরিবর্তন করলো নির্বাচন কমিশন এবং এসডিপিও মিনাখা এবং তার সঙ্গে সঙ্গে এসপি তোমার সুন্দরবনকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং আইসি রহরাকেও সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, বিরোধীরা সবসময় কিন্তু অভিযোগ করে আসছে এবং একাধিক অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনে ইতিমধ্যেই জমা পড়েছে। এবং যেহেতু পুলিশ প্রশাসনে বিভিন্ন জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে আসছে নির্বাচন কমিশনে বিরোধীরা, এবং কালকেও কিন্তু বিরোধীরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে বক্তব্য এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাচ্ছে যে সুন্দরবন এসবিকে সরিয়ে দেওয়া হলো এবং এসডিপিও মিনাখাকে সরিয়ে দেওয়া হলো। একাধিক অভিযোগ ছিল এসডিপিও মিনাখার বিরুদ্ধে, বিরোধীদের একাধিক অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছিল। যদিও নির্দেশিকায় বলা হয়নি যে কী কারণে সরানো হয়েছে, সেটা কখনোই বলা হয় না, কিন্তু নির্বাচন কমিশন দেখেছে যে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছে এই পুলিশ প্রশাসনকে, এই পুলিশ আধিকারিককে এখানে রাখা যাবে না। সেই কারণে কিন্তু তাদের নির্বাচন কমিশনের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো এবং কোনোভাবেই তারা কিন্তু নির্বাচনে কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। দেখো, এর আগেও আমরা দেখেছি যে এর আগে যে ইলেকশন হয়েছে তার আগে 2জন আইএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার আগেও আমরা দেখেছি এসপিকে সরানো হয়েছে। এবং সেক্ষেত্রে একটি মাত্র দফা নির্বাচন বাকি রয়েছে এবং সেটা 1 তারিখ রয়েছে। তার আগে কিন্তু 3জনকে সরানো হলো, সেখানে এসপি সুন্দরবন, এসডিপিও মিনাখা এবং আইসি রহরাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং কোনোভাবেই তারা নির্বাচনের কাজে যুক্ত থাকতে পারবেন না। একাধিক অভিযোগ ছিল বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এদেরকে ঠিক ইলেকশনের দিন কাজে রাখলে হয়তো পক্ষপাতিত্বের আবারও অভিযোগ উঠতে পারে। সেই কারণে কিন্তু তাদেরকে আবারও সরিয়ে দেওয়া হলো। এবং এই সবথেকে বড় কথা হচ্ছে, কালকের মধ্যে কিন্তু নাম সিও দপ্তরের তরফ থেকে 3জনের নাম পাঠাতে হবে আইসি রহরার ক্ষেত্রে এবং এসপি সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু 3টি নাম পাঠাতে হবে, এসডিপিও মিনাখার ক্ষেত্রে কিন্তু 3টি নাম পাঠাতে হবে। সেক্ষেত্রে 3টে নামের মধ্যে কিন্তু পরবর্তীতে কে হবেন, এসপি সুন্দরবন এবং এসডিপিও মিনাখা এবং তার সঙ্গে আইসি রহরা, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে এদের 3জনের মধ্যে কেউই কিন্তু নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তাদেরকে কিন্তু নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।